মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আজকে আমরা একটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে চলেছি। কোথায় যাচ্ছি জানতে হলে আমাদের সঙ্গে কিছুটা পথ চলতে থাকো। কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে যে আমরা কোথায় চলেছি। এই জায়গাটার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত, আবার অনেকেই হয়তো পরিচিত নাও। তো আমাদের সঙ্গে কিছুটা পথ চলতে থাকো, কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে আমরা কোথায়। তো বন্ধুরা, আমরা এখন এয়ারপোর্ট ক্রস করছি। তো আশা করি অনেকেই বুঝতে পারছো যে আমরা কোথায় যেতে চলেছি। আর যারা না বুঝতে পারছো তারা একটু আমাদের সাথে পথ চলতে থাকো। চলতে চলতে নিশ্চয়ই বুঝতে পারবে। আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা যে আমরা কোথায়, কোন জায়গাটা আজকে এক্সপ্লোর করতে চলেছি। তো বন্ধুরা, আমরা এবার নিউ টাউনের রাস্তায় ঢুকে পড়েছি। দুধারে কি সুন্দর অপূর্ব সবুজ দৃশ্য। এখন এই বিশ্বায়নের যুগে এই সুন্দর সবুজ তো দেখাই যায় না। তো অনেকেই তোমরা আন্দাজ করতে পারছো এবার নিশ্চয়ই যে আজকে আমাদের গন্তব্য কোথায়। আর যারা আন্দাজ করতে পারছো না, কিছুক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে আর কিছুটা পথ চলো, তো নিশ্চয়ই বুঝতে পারবে যে আজকে আমাদের গন্তব্যটা ঠিক কোথায়। তো বন্ধুরা, আজকে গন্তব্যে আমরা পৌঁছে গেছি। তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করেছি, বহু প্রতীক্ষার পর আজকের গন্তব্য দ্য ভিলেজ রিসর্ট। আমরা আজকের গন্তব্যে পৌঁছে গেছি। চলো দেখা যাক ভিতরে কী আছে। প্রথমেই এটা হচ্ছে পার্কিং জোন। পার্কিং জোনটা ঠিক এরকম, খুব সুন্দর একটা সবুজ প্রাকৃতিক পরিবেশ, খুবই মনোহর, মনোগ্রাহী। ঢুকতেই সামনে একটা রিসেপশন, সব কিছুতেই একটা নিপুণ গ্রাম্য পরিবেশের ছোঁয়া। সুন্দর মনোহর পরিবেশ। তো বন্ধুরা, এটা হচ্ছে প্লে জোন। তোমরা সকলেই দেখতে পাচ্ছ প্লে জোন। এখানে এরকম বাস্কেটবল, রিং, ডার্ট আর একটা ডাটার ব্যবস্থা, এমটি। বেলুন ফাটানোর জায়গা, কিন্তু বেলুন নেই। এটা একটা শোরুম টাইপের। এটা খুব সুন্দর, এটা প্লেয়িং এরিয়া, বাচ্চারা আসলে খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা পার্ক। এখানে স্লিপ আছে, দোলনা আছে, আর এখানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ গ্রাম বাংলার। এখানে একটা ব্যাংকোয়েটের মানে এখানে বোঝা যাচ্ছে যে এখানে কোনো বিয়ে বাড়িরও অনুষ্ঠান হয়। কি সুন্দর সাজানো। এখানে প্রচুর আম গাছের তলায় সেই ছোটোবেলায় যেমন রাবারের টায়ারে করে দোল খাওয়া হতো, রাবারের টায়ারে করে একটা দোলনাও আছে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে এদের রেস্টুরেন্ট এরিয়া। রেস্টুরেন্ট এরিয়াটা খুবই সুন্দর, নামটাও খুব ইন্টারেস্টিং, ভিলেজ ধাবা। এই যে রেস্টুরেন্ট এরিয়া, এই একটা প্লেইং জোন, গলফ, এই একটা প্লেইং জোন আছে খুব সুন্দর। এখানে ক্যারাম আছে। খেলবে নাকি? একটু খেলো, শর্ট দাও না, শর্ট মারি। ছেড়ো দেখি কি হয়, একাতে মারবো। ছাড়ো। পড়েছে হয়নি। এখন আমাদের শর্ট মারছে অনির্বাণ। দেখা যাক কতটা সাকসেসফুল হয় শর্ট মারতে গিয়ে। চলো 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 চলো, খুব হয়েছে, চলো, পড়ে গেছো। হবে না, ছেড়ে দাও, চলো চলো।
আরে চলো, টাইম ওয়েস্ট করো না। লাইট টাইটগুলো কিছুটা এরকম, পুরোটাই গ্রাম্য পরিবেশের ছোঁয়া। চলো, এই এখানে দেখতে পাচ্ছ একটা পানা পুকুর, খুব সুন্দর একটা ছোঁয়া, ছাওয়া করা জায়গা, ছাউনি দেওয়া, ভিউটা কিছুটা এরকম। এই যে দেখো, গাছের পাকা আম খেয়ে পাখি ফেলেছে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে, কি সুন্দর পরিবেশ। আম গাছে দেখো কত আম ঝুলছে, কাঁঠাল গাছে কাঁঠাল দিয়েছে। এই যে এখান থেকে খুব সম্ভবত মাছ টাছ ধরা বা জায়গাটা উপভোগ করার জন্য এরকম একটা ছাউনির ব্যবস্থা করা আছে। সামনে একটা পুকুর যেটা পানায় ভর্তি। এই মোটামুটি ভিউ আছে বাইরের। চলো এবার আমরা তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করি। এবার রুমের দিকে যাওয়া যাক। এবার আমরা রুমের দিকে এগোচ্ছি। এই হচ্ছে রুম, টোটাল 7টা রুম আছে এখানে। রুমগুলোর নামও খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে রেড, প্রত্যেকটা গ্রামের মাটির উপরে বাড়িতে যেরকম থাকে সেরকম। এটা হচ্ছে অরেঞ্জ, এটা হচ্ছে ইয়েলো। গ্রাম্য পরিবেশের মতন লাইটগুলো খুব ইন্টারেস্টিং এখানকার, ঠিক গ্রাম্য পরিবেশের ছোঁয়া। এই হচ্ছে গ্রিন, এই হচ্ছে ব্লু, ইন্ডিগো অ্যান্ড ভায়োলেট। আমাদের রুমটা হচ্ছে রুম ব্লু। চলো এবার রুমে যাওয়া যাক। এই হচ্ছে রুম ব্লু, রুম নাম্বার 105। খুব সুন্দর একটা লাইট, লাইটটা দেখুন আপনারা কি সুন্দর। এখানে লাইটটা কিন্তু খুব সুন্দর, সুন্দর একটা রহস্যময় পরিবেশের সৃষ্টি হয়েছে। দেয়ালের আলপনাগুলো দেখুন কি সুন্দর, নিখুঁত হাতের আলপনা। এই একটা এসি, এই একটা উইন্ডো, বাইরে থেকে ভিউ কিছুটা এরকম। এই একটা ওয়ার্ড্রপ, পুরোটাই বাঁশের, ব্যাম্বু ওয়ার্ড্রপ, ব্যাম্বু টেবিল, টিভি। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের দরজাটা দেখুন আমরা কি সুন্দর, সুন্দর একটা মিরর, লাইট, ছোট একটা গিজার রয়েছে মনে হচ্ছে, শাওয়ার, কল। এই হচ্ছে মোটামুটি আমাদের রুম। তো বন্ধুরা আমরা একটু ফ্রেশ হয়ে নিই, একটু পরে আবার দেখা হচ্ছে তোমাদের। খাটটা দেখুন, দুজন অ্যাডাল্ট একজন বাচ্চা নিয়ে কমফোর্টেবলি শোয়া যায়, বা 3জন রোগা মানুষ হলেও ভালোভাবে শুয়ে পাওয়া যায়। বেশ বড় একটা হিউজ সাইজে কিং সাইজ বেড আছে, যেটা বেশ সুন্দর আরামসে শোয়া যাবে। এবং প্রতিটাই কিন্তু বাঁশের, বাঁশের নিখুঁত কাজের, মানে পুরোটাই গ্রাম্য পরিবেশ। দেখতে পাচ্ছেন আপনারা, লাইটগুলো দেখুন, মানে পুরোটাই একটা গ্রাম্য পরিবেশের ছোঁয়া। চারিদিকেই পুরো একটা গ্রাম্য পরিবেশের ছোঁয়া, খুব সুন্দর, খুব সুন্দর। এবং এখানে নিশ্চয়ই ব্লগে আপনারা একটু আধটু কোকিলের ডাকও শুনতে পেয়েছেন। খুব মনোরম পরিবেশ। একটা দিন কাটানোর জন্যে, যাই ব্যস্ত জীবনের থেকে একটা দিন কাটানোর জন্য আমার মনে হয় 1-2 দিন কাটানো যেতেই পারে। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গা ছমছম করা পরিবেশ। রাতে মনে হচ্ছে এই পরিবেশটা আরো সুন্দর হবে।
জোনাকির আলো, শিয়ালের ডাক, অনেক কিছুই হয়তো পেতে পারি। দেখা যাক কি কি ওয়েট করছে আমাদের জন্য। রেনবো কালারের বেড়া। হাতে যাচ্ছে, আজ যাবে না। এখন অনির্বাণ ডাট খেলছে, চেষ্টা করছে লক্ষ্যে পৌঁছানোর, কিন্তু কিছুতেই সঠিক লক্ষ্যে পৌঁছে উঠতে পারছে না। হবে হবে, নিশ্চয়ই হবে। দাঁড়াও, ট্রাই এগেন অ্যান্ড এগেন। কোনোভাবেই লক্ষ্যের ধারে কাছে পৌঁছতে পারছে না। একটা রিংই আছে, আটা রিং ভাঙা। দেখো দেখি, রিংটা ট্রাই করো, রিংটা ট্রাই করো। বেস্ট অফ লাক। হ্যাঁ, তবু এটা কোথাও গেছে। বলো কোনটা, বলো বলো কোনটা বলবো। ওই পিছনে গ্রিন। একবার সফলতা পেয়ে যাও, ছেড়ে দাও, আর চেষ্টা করো না। দাও। একটু অসুবিধা হবে, একটু নিচে পাবো। হচ্ছে এই আমাদের সকালের ব্রেকফাস্ট আজকে। এখন আর সকাল যদিও নেই, মধ্যাহ্ন হয়ে গেছে, তাহলেও একটা ছোট্ট করে জলযোগ। এই হলো আমাদের দুপুরের লাঞ্চ। স্টিম রাইস, ভেজিটাল, বেগুন ভাজা, কাতলা কালিয়া, মাটন, আর সঙ্গে দুটো হাত রুটি। চলো আবার খাওয়া যাক। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। বেগুনি, ভেজিটাল, স্টিম রাইস, মাছের কালিয়া, মাটন।
এই আমাদের লাঞ্চ, এবার লাঞ্চ শুরু করছি আমরা। এই আমাদের লাঞ্চ। চলো এবার। তো বন্ধুরা আমরা এখন লাঞ্চ করছি। খাবারের কোয়ালিটি খুবই ভালো, কিন্তু খাবারের কোয়ান্টিটিটা অনেকটাই কম এবং দামটা অত্যন্ত বেশি। যেহেতু এটা আউটসাইডার, যেহেতু এটা কলকাতা থেকে অনেকটাই দূরে, অনেকটাই ভিতরে, সেহেতু হয়তো সে কারণ, এবং সার্ভিসও অত্যন্ত স্লো। এই হলো মোটামুটি ব্যাপার। তো আমরা এখন লাঞ্চটা কমপ্লিট করি। কাতলা কালি দিয়ে এখন একটা রাইস খেলাম, স্টিম রাইসটা খেলাম। মানে খুব ভালো না হলেও খাওয়া যাচ্ছে, টু গুড না হলেও অ্যাভারেজ আমি দিতে পারি যে হ্যাঁ ঠিকঠাক খাওয়া যেতে পারে, খুব খারাপও নয়। এবং একটাই আমি বলবো যেখানে খাওয়ার অর্ডার দিয়ে মোটামুটি অনেকক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছে। তো আমরা এটা সাজেস্ট করবো যে এরা আসবে এখানে মোটামুটি প্রায়ার টু ভিজিটের বা প্রায়ার টু মুভ টু রেস্টুরেন্টের অ্যাটলিস্ট মিনিমাম আসার আগে বা খেতে আসার আগে মোটামুটি 40 থেকে 50 মিনিট আগে বা 1 ঘন্টা আগে একটু অর্ডারটা দিয়ে রাখবেন, তাহলে আপনার পক্ষে সুবিধা হবে, আপনার টাইমটা বসে থাকতে হবে না। হ্যাঁ, যেটা ভিউয়ার্সদের বলতে চাইছি যে এখানে হয়তো খাবার একটু কস্টলি হতে পারে, কারণ যেহেতু এটা নিউ টাউনের থেকে একটু অনেকটাই ভেতরে বলতে গেলে, কালিকাপুর বলে জায়গা আছে। তো সচরাচর এখানে ট্রান্সপোর্টের একটা খরচ আছে, তারপরে এখানে যেহেতু লোকজনের একটা অসুবিধা আছে, সেই জন্য মানে ক্যারিং কস্ট পড়ে যায়, সে কারণে তো এখানে দামটা বেশি, প্লাস একটা এটা ট্যাক্সও নিশ্চয় লাগে। তো আমার মনে হচ্ছে সেই কারণেই এখানে ফুডের দামটা একটু বেশি, বাট ফুড কোয়ালিটি অ্যাভারেজ, কিন্তু অ্যাটলিস্ট মাছ ফ্রেশ, এটা বলো। খাবারটা খুব ফ্রেশ। এবং সত্যি কথা বলতে গেলে যে আমরা যে কাতলা কালিয়াটা খেলাম, মাছ এখন দেখি মাছটা খুব তুলতুলে, মাছটা খুব ফ্রেশ, যে মাছটা আমরা জেনারেলি কলকাতাতেও পাই না। কারণ এটা আমার প্রবাবলি হতে পারে যে এখানে কাছে যে খড়িবাড়ি মাছের ভেড়ি আছে, সেখান থেকে ডাইরেক্ট ওরা মাছটা নিয়ে আসে বলে ফ্রেশ মাছ পায়। তো এইখানে খেলে এই টেস্টটা পাবে, যেটা ফ্রেশ মাছটা পাবে, আর খুব ভালো মাছের কালিয়াটা রাখলো আমার। এবং ডাল ফ্রাইটা খুব খারাপ না, খাওয়া যেতেই পারে। হ্যাঁ, তো খুব ভালো টেস্ট, একদম যে হবে সেটা আশা না করাই ভালো, তবে খাওয়ার মতো আছে, একদম না খাওয়ার মতো না, ভালো। মানে তবে খাবার নো ডাউট খুব ফ্রেশ, ফ্রেশ। আপনারা ভিজিট করবেন। আমরা টেস্ট করে জায়গাটা ভিউয়ার্সদের বলছি, যদি ভালো লেগে থাকে আমাদের আজকের ভিজিটটা আপনারা দেখছেন নিশ্চয়, তাহলে আপনারা আপনারা আসবেন, ঘুরতে আসবেন। এবং আমি এটা বলবো, হয়তো উইকেন্ডে বা স্যাটারডে সানডে যেটা অনেকে হলিডে ঘুরতে যায়, সেই সব দিনগুলোতে আসলে এখানে হয়তো ভিউ পাবেন, বা আপনার রুম নাও পেতে পারেন। বাট উইকডেতে যদি আপনার প্ল্যান করেন আসার জন্য, তাহলে আপনার ডেফিনেটলি রুম পেয়ে যাবেন। আর এটা হয়তো বুক মাই শো থেকেও পাওয়া যায়। তবু আমি আজকে তো আমরা ফার্স্ট ডে এসেছি, তো আগামীকাল যখন আমরা চেক আউট করবো, তখন আমরা ম্যানেজারের সঙ্গে হয়তো আমরা ইন্টারাকশন করে দিতে পারবো, হয়তো আশা করছি, তো আর বেটার বলতে পারবে। বাট আপনারা এমনি আপনার এখান থেকে যে রুম সার্ভিস আছে সেখানে বুক করে আপনারা আসতে পারেন। দেখতে থাকুন, হ্যাঁ, আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি মাটনটা ভালো লাগবে। বলো। এবং মাটনটাও খেয়ে দেখে নিচ্ছি আমি। মাটন কষা, ওহ ইয়াম্মি। ভালো, একদম কচি পাটা, মাটন কোয়ালিটি ভালো। আমি খেয়ে নিচ্ছি। টু গুড, আপনারাও সার্চ করবে, আসলে আমাদের এই রেসিপিটা ট্রাই করবেন। তারপরে বলা ছিল যে এখানে যে মাংসটা দিয়েছে, একদম কচি পাটার মাংস, যেটা বলা হয় গ্রামের দিকে যেটা কচি পাটা পাওয়া যায়, এই ফ্লেভারটা কিন্তু কলকাতায় ইউন কেক, যেটা সত্যি খুব ভালো লাগলো আমার। এটা রিয়েল টেস্ট, খুব সুন্দর সুস্বাদু করেছে। কিন্তু এদের স্টিম রাইসের কোয়ান্টিটি একটু কম দেয়, তো যে কারণে অ্যাটলিস্ট 2-3 জন এলে আমরা সার্চ করবো, যেটা আমরা নিয়েছি রুটি আর তার সঙ্গে
মাটন কষা দিয়ে খাচ্ছি আমরা। এটা নিলে আজকে দুপুরের লাঞ্চ হোক বা রাতে ডিনারটা হোক, এটা পেট ভরে খেতে পারবো। রাইসের কোয়ালিটিটা একটু কম যায়। এটা বড় ছিল, কিন্তু মাংসটা খুব ভালো, মাছটাও খুব ভালো, মাছটা তো খুব ভালো, আর মাংসটা এখন তুলতুলে নরম, একদম তুলতুলে নরম, রেয়াজি খাসি নয়, একদম কচি পাঠা। কলকাতা পাবো না আমরা, কলকাতা হয়তো মাংসের কষা হয়তো রেস্টুরেন্টে পেতে পারি, কিন্তু এত নরম, এত তুলতুলে নরম মাংস আমরা কলকাতা পাই না। এই জন্য গ্রামের সম্পূর্ণ পরিবেশটা এখানে তুলে ধরার চেষ্টা করা যায়। আমরা অনেক সময় পুজোর সময় মেনলি পুজোর প্যান্ডেলের থিম দেখি যে গ্রামের পরিবেশ, এটা গ্রামের পরিবেশ। একদিন দুদিনের জন্য ঘুরতে আসলে ভালোই লাগবে। ফ্যামিলি নিয়েও ঘুরতে আসা যায়, ফ্যামিলি নিয়েও ঘুরতে আসা যায় এবং স্বাচ্ছন্দ্যে ঘুরতে আসা যায়, স্বাচ্ছন্দ্যে ঘুরতে আসা যায়। এবং দু ধরনের এখানে রুম অ্যাভেলেবল আছে। এটা হচ্ছে হোম মার্ট ভিলেজ, আর এটা হচ্ছে ডিলাক্স আর সুপার ডিলাক্স। ডিলাক্স আর সুপার ডিলাক্স। এবং রুমের ফেসিলিটি খুব ভালো, একটু স্লো, লোকজন কম তো ম্যাচ করতে পারে না, বা মনে হচ্ছে যার ইন ফিউচার আরও ডেভেলপ করবে, সাথে সাথে দেখতে আরও একটু বেশি ডেভেলপ করতে পারবে। কারণ এখানে একটুখানি সো ভিউয়ার্স, পড়ন্ত বেলায় দ্য ভিলেজ রিসর্টের ভিউ পিচটা এরকম। এক এক সময় এই রিসর্টটি এক এক রকমভাবে আমাদের কাছে দেখা দিচ্ছে। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কি সুন্দর দূরে কোথাও কোকিল ডাকছে, কি সুন্দর অপরূপ দৃশ্য। মনেই হচ্ছে না যে কলকাতা থেকে সামান্য কিছু দূরত্বে আমরা এখানে আছি। সো ভিউয়ার্স, পড়ন্ত বেলায় দ্য ভিলেজ রিসর্টের ভিউ পিচটা এরকম। এক এক সময় এই রিসর্টটি এক এক রকমভাবে আমাদের কাছে দেখা দিচ্ছে। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কি সুন্দর দূরে কোথাও কোকিল ডাকছে, কি সুন্দর অপরূপ দৃশ্য। মনেই হচ্ছে না যে কলকাতা থেকে সামান্য কিছু দূরত্বে আমরা এখানে আছি। সো ভিউয়ার্স, পড়ন্ত বেলায় দ্য ভিলেজ রিসর্টের ভিউ পিচটা এরকম। এক এক সময় এই রিসর্টটি এক এক রকমভাবে আমাদের কাছে দেখা দিচ্ছে। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কি সুন্দর দূরে কোথাও কোকিল ডাকছে, কি সুন্দর অপরূপ দৃশ্য। মনেই হচ্ছে না যে কলকাতা থেকে সামান্য কিছু দূরত্বে আমরা এখানে আছি।